মনে হচ্ছে স্বপ্ন থেকে নিয়ে এসেছি। জাস্ট প্যাকেটটা না, একটা প্যাকেট নিয়ে আসলে প্যাকেটের মধ্যে ঢুকে আপনাদেরকে এইভাবে দেখাইলে হয়ে যেত স্বপ্নের প্যাকেজ। গাইস, স্বপ্নের মাংস, এই তো 10 পিস মাংস, 2 পিস আলু, এটা হচ্ছে 10 টুকরা করলেই হয়ে যাচ্ছে স্বপ্নের মাংস। তো এই দেখেন, এখানে আছে 250 গ্রাম, এখানে 250 গ্রামের একটু বেশি দেওয়া লাগছে, তাছাড়া পুড়তেছে না, একটা পিস বেশি আছে। তো এখানে আমি অর্ধেক রেখে দিয়েছি, মানে যেহেতু স্বপ্ন ফিল করতে হবে। আমরা হচ্ছে, আমি যদি চাই যে স্বপ্ন থেকে গিয়ে যদি আমি এই আটা কিনে আনি, এটা কি বলে, এই প্যাকেজটা যদি কেনার জন্য আমি যাই, সেই ক্ষেত্রে আমার বাসা থেকে যাইতে লাগবে 60 টাকা, আসতে লাগবে 60 টাকা। তো আমার কত টাকা গেল? 120 টাকা। তো আর 40 টাকা দিয়ে মানে তখন মানে ভাড়া দিতেই আমার 120 টাকা চলে যাবে। তো সেই চিন্তা করা থেকে আমি সামনের বাজার থেকে মাংস নিয়ে আসলাম। জানি না মাংসটা কতটুকু ভালো, এখানে আমি কখনো বাজার করি নাই। তো এখানে হচ্ছে একটু বেশি আছে, স্বপ্ন থেকে একটু বেশি মনে হচ্ছে মাংসটা, জানি না রিয়েলিটিটা আসলে কি। এখানে 250 গ্রামের বেশি মাংস আছে। যাই হোক, আমি একটু না হয় তুলেই রাখবো এখন। আর আমি এই যে আলুটা দেখেন, আলুটা আমি বাসায় মানে স্বপ্ন ফিল, বাচ্চারা তো যখন দেখে বা আমরা যখন দেখি আমাদের মনে মনে তো একটা ফিল হয় যে আমরাও যাব, আমরাও খাবো। তো আমি সেই সুবাদে চিন্তা করলাম যে বাসার কাছ থেকেই বাজার থেকে মাংস নিয়ে এসে স্বপ্নের যে প্যাকেজটা সেটা আমি নিজেই তৈরি করে ফেলি। তো সেই চিন্তাধারা থেকে আমি শুরু করলাম। আর আপনারা যদি মনে করেন যে না আপু আপনার কাছ থেকে আমরা কিনবো, তো আমি ঠিক এইভাবেই কিন্তু আপনাদের স্বপ্নের যে প্যাকেজটা সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আলু আমার হচ্ছে 3টা কেন নিলাম জানেন? আমি যেহেতু নিজেই বানাচ্ছি স্বপ্নের প্যাকেজ, তো আমার ছেলে বড় আলু ছাড়া খায় না। তো এই হচ্ছে আলু, এই তো বড় টুকরা দিলাম, এই তো 2টা। সেক্ষেত্রে কিন্তু আমাকে 5টা আলু দেওয়া লাগে, কারণ আমার ছেলের বড় আলু না হলো একদমই পছন্দ করে না। তো আমি এটা আপনাদেরকে একটু ট্রাই করে দেখাচ্ছি। ধরেন এই আলুটাই কিন্তু আমি 4টা করতে পারবো, মাঝে যদি আরেকটা করে ফাল্টে দেওয়া যায় তাহলে 4টা হয়ে যাবে। এই তো দেখেন 2টা, এই তো দেখেন 4টা হয়ে গেল। আপনাদেরকে আমি জাস্ট বিষয়টা ক্লিয়ার করতেছি। তো স্বপ্ন অনেক সময় দেখা যাচ্ছে যে না ছিলেও আপনাদেরকে আলুটা দিয়ে দেয়। তো আমি একটু ছিলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আলুটা দেখেন মাঝখানে জাস্ট এরকম ভাগ করে দিবেন, বাস। মানে যারা একটু মনে মনে আফসোস করছেন যে স্বপ্নের প্যাকেজটা তো নিতে পারলাম না, গিয়ে লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে, তো আমার তো আসলে লাইনে দাঁড়ায় থাকতে কোনো প্রবলেম নাই। আমার মেন প্রবলেম হচ্ছে এখান থেকে যাইতে আসতেই আমার 120 টাকা চলে যাবে। তাহলে আমি স্বপ্নের এই প্যাকেজটা নিতে গেলেও তো ভাই আমার তো অত টাকা নেই, আমি তো গরিব মানুষ, বুঝেন নাই। যাদের টাকা আছে তারা দেখা যাচ্ছে যে অনেকে 200 টাকা খরচ করেও স্বপ্নে গিয়ে, অনেকে 300 টাকা খরচ করেও নাকি হচ্ছে স্বপ্নে গিয়ে প্যাকেজটা কিনেছে। তা আমি জানি না তারা কোন চিন্তা থেকে গেছে। যখন আমি দেখেছি যে আমার বাসা থেকে স্বপ্নে যেতে 60 টাকা লাগবে, আসতে 60 টাকা লাগবে, তো তখন আমি মাথা থেকে এই স্বপ্নটা বের করে ফেলছিলাম। তো স্বপ্ন কি আর মাথা থেকে বের হয়? সারাদিন এই ভিডিও দেখতে আমার চিন্তা হলো যে আমি কিভাবে এই ভিডিওটা করতে পারি। তো পরবর্তীতে আমি নিজে ট্রাই করলাম যে আমি নিজে গিয়ে কিভাবে স্বপ্নের প্যাকেজটা তৈরি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখেন, এখন স্বপ্নের প্যাকেজ রেডি। মনে হচ্ছে স্বপ্ন থেকে নিয়ে এসেছি। জাস্ট প্যাকেটটা না, একটা প্যাকেট নিয়ে আসলে প্যাকেটের মধ্যে ঢুকে আপনাদেরকে এইভাবে দেখাইলে হয়ে যেত স্বপ্নের প্যাকেজ। তো এটা এখন আমি রান্না করব। আপনারা আমার ভিডিওটি দেখবেন একটু সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে। চলেন।